गुड मर्निंग बंधुरा वेलकम टू माई चैनल दि एक्सप्लोरार सौमित्र। दि एक्सप्लोरार सौमित्र चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज 9 सेप्टेम्बर 2024 सोमवार। आज आमी चले एसेछि काछापाड़ाय। काछापाड़ाय आमी आज आपनादेर सामने तुले धरबो एखानकार सबकटी बड़ो एबं विख्यात पूजा मंडपेर प्रस्तुति। और এই पूजा मंडपगुली काछापाड़ार कोथाय कोथाय अवस्थित, এই पूजा मंडपे प्रस्तुति पर्व कतदूर एगोलो, এই पूजा मंडपेर थीम की होते चलेছে और এই पूजा मंडपगुली उद्बोधनी बा कबे होते चलेছে এই ধরনের যাবতীয় খুঁটিনাটি সব তথ্য নিয়ে হতে চলেছে আমার এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দি এক্সপ্লোরার সৌমিত্র। এখন আমি দাঁড়িয়ে আছি কাছাপাড়ার বাগমোড়ে ত্রিপর্ণ পূজা মণ্ডপের সামনে। এখন প্রশ্ন হলো এই ত্রিপর্ণতে আপনারা কিভাবে আসবেন। ত্রিপর্ণতে আসতে গেলে আপনাদেরকে প্রথমে আসতে হবে বাগমোড়ে। এই বাগমোড়ের ঠিক মোড় মাথায় এই পূজা মণ্ডপটি অবস্থিত। কাছাপাড়া স্টেশন থেকে নেমে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে যে কোনো টোটো অথবা অটো করে আপনারা সহজেই এখানে চলে আসতে পারবেন। টোটো অথবা অটো ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা। ত্রিপর্ণর এবছরের থিম হ্যারি পটার। মণ্ডপের ভেতরটা তৈরি হবে 2001 সালের মুভি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোনের একটি সিকোয়েন্স অনুযায়ী। আর মণ্ডপের বাইরের অংশটা সজ্জিত হবে হ্যারি পটারেরই ইউনিভার্সিটি হগওয়ার্ট ইউনিভার্সিটির আদলে। ত্রিপর্ণের গত বছর পূজা মণ্ডপের থিম ছিল টাইটান বলে একটি সাবমেরিন। আর তার আগের বছর অর্থাৎ 2022 সালে এনারা তৈরি করেছিলেন 4 ধাম, সেটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। আর এবছর হতে চলেছে ওনাদের থিম হ্যারি পটার। আশা করি এবছর সব ধরনের জনপ্রিয়তাকে ছাপিয়ে যাবে এই থিম হ্যারি পটার। আর এবছর মহালয়ার দিন ওনাদের পূজা মণ্ডপের উদ্বোধন হবে। এখন আমি দাঁড়িয়ে আছি কুমোরপাড়া সার্বজনীন পূজা মণ্ডপের সামনে। কাছাপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাগমোড়ের দিকে যেতে এই পূজা মণ্ডপ পড়বে। বাগমোড়ের কিছুটা আগেই অ্যাকচুয়ালি এই পূজা মণ্ডপ। এই পূজা মণ্ডপ এবছর 52তম বর্ষে পদার্পণ করলো। এবছর ওনাদের থিম ঝুড়ি। আর এই পূজা মণ্ডপের উদ্বোধন হবে তৃতীয়ার দিন। এখন আমি দাঁড়িয়ে আছি কাছাপাড়া নবাঙ্কুর পূজা মণ্ডপের সামনে। এবছর ওনারা 53তম বর্ষে পদার্পণ করলেন। এবছর ওনাদের থিম রাশিয়ার একটি গির্জা। 2023 সালে ওনারা তৈরি করেছিলেন দুবাইয়ের ডাউনটাউন টাওয়ার। আর 2022 সালে ওনারা তৈরি করেছিলেন ভুটানের বৌদ্ধ মন্দির। এবছর নবাঙ্কুরের উদ্বোধন হবে মহালয়ার দিন। কাছাপাড়া স্টেশন থেকে বাগমোড়ের দিকে যেতে ঠিক মাঝপথেই পড়বে এই নবাঙ্কুর পূজা মণ্ডপ। এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বনাথ স্মৃতি সংঘের সামনে। এবছর ওনাদের থিম রাজবাড়ি। গত বছর অর্থাৎ 2023 সালে ওনারা তৈরি করেছিলেন মুখ ও মুখোশ। তারও আগের বছর অর্থাৎ 2022 সালে ওনাদের থিম ছিল উমা এলো ঘরে। আর এবছর ওনাদের পূজা মণ্ডপের উদ্বোধন হতে চলেছে তৃতীয়ার দিন। এবার আমি চলে এলাম কাছাপাড়ার আরও একটি পূজা মণ্ডপ মহাজাতির সামনে। এবছর ওনাদের থিম একটি বৌদ্ধ মন্দির।
আর গত বছর ওনারা তৈরি করেছিলেন চন্দ্রযান। কাঁচাপাড়া স্টেশন থেকে নেমে যেদিকটাতে নবাঙ্কুর বা বিশ্বনাথ স্মৃতিসংঘ রয়েছে তার কিছুটা আগেই পড়বে এই মহাজাতি। এবছর এই মহাজাতির উদ্বোধন হবে পঞ্চমীর দিন। এবার আমি চলে এলাম কাঁচাপাড়ার আরও একটি বড় পূজা মণ্ডপ ষোলোর পল্লীর সামনে। কাঁচাপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি আপনারা ডাউনের দিকে কিছুটা পথ আসেন তাহলে সহজেই এই পূজা মণ্ডপে চলে আসতে পারবেন। এবছর ষোলোর পল্লীর থিম রাজস্থানের উমেদ ভবন প্যালেস। ষোলোর পল্লী এবছর 48তম বর্ষে পদার্পণ করল। 2023 সালে ওনাদের থিম ছিল পদ্মা নদীর রূপকথা, আর 2022 সালে ওনারা তৈরি করেছিলেন স্বামীনারায়ণ মন্দির। এবছর ষোলোর পল্লীর উদ্বোধন হবে মহালয়ার দিন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও বেশি করে দেখবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দি এক্সপ্লোরার সৌমিত্র। এবছর উৎসবের মধ্যে রয়েছে বিষাদের সুর। যেহেতু আমি প্রতি বছর আমার চ্যানেলে দুর্গাপুজো প্রস্তুতি তুলে ধরে থাকি, তাই অগত্যা এই বছরও আমাকে দুর্গাপূজা প্রস্তুতি তুলে ধরতে হলো। বর্তমানে আমাদের রাজ্যে ঘটে যাওয়া পিশাচীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে দি এক্সপ্লোরার সৌমিত্র। তাই সবার মতো আমারও এক স্বর, জাস্টিস ফর আরজি কর। উই ওয়ান্ট জাস্টিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।